লালগালিচায় উঠে খনন কাজের উদ্বোধন করে সমালোচনার শিকার হয়েছেন অন্তর্বর্তী সরকারের ৩ জন উপদেষ্টা। রবিবার মিরপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি খাল খনন অনুষ্ঠান উদ্বোধন করতে যান অন্তর্বর্তী সরকারের ৩ জন উপদেষ্টা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন সেখানে। অনুষ্ঠান উদ্বোধনের সময় তারা পানিতে ভাসমান একটি এক্সকাভেটরে ওঠেন। উপদেষ্টাদের এক্সকাভেটরে ওঠার পথটিতে বিছানো ছিল লাল গালিচা, আর এই লাল গালিচা থাকা নিয়েই তৈরি হয় সমালোচনা। অনুষ্ঠান উদ্বোধন শেষে উপদেষ্টারা যখন উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন, তখন একজন সাংবাদিক লাল গালিচা থাকার কারণ জানতে চান। উপস্থিত উপদেষ্টারা তাৎক্ষণিকভাবে সেই প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি। তবে ওই অনুষ্ঠানে উপস্থিত থাকা ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পরবর্তীতে তার ভেরিফাইড ফেসবুক পেজে লাল গালিচা থাকার কারণ তুলে ধরে একটি পোস্ট দেন। ওই পোস্টে তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি বিবৃতিও সংযুক্ত করেন। সিটি কর্পোরেশন তাদের বিবৃতিতে জানায় যে এটি আনুষ্ঠানিক লালগালিচা নয়, বরং নিরাপত্তার স্বার্থে রাখা একটি ব্যবস্থা। এক্সকাভেটরটি অস্থায়ী পন্টুনে রাখা থাকায় এবং সেখানে ওঠার রাস্তা অনেক ঢালু ও কাদামাটির হওয়ায় ও এক্সকাভেটরের ফ্লোর পিচ্ছিল থাকার কারণে নিরাপত্তার স্বার্থে লাল রঙের কার্পেট সদৃশ ম্যাট ব্যবহার করা হয়েছে বলে উঠে আসে ডিএনসিসির বিবৃতিতে। উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যক্তিগত প্রেস সচিব মাহফুজ আলম জানান, কার্পেটের রং লাল হওয়ার কারণে ঘটনাস্থলেই উপদেষ্টা আসিফ মাহমুদ ডিএনসিসির কর্মকর্তাদের কাছে তার অসন্তোষ প্রকাশ করেন। তবে ডিএনসিসি বিবৃতি দিয়ে বা উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক পেজে পোস্ট দিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করলেও সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি নিয়ে সমালোচনা ও ট্রোল কমছে না। এ বিষয়ে আসিফ মাহমুদ, রেজওয়ানা হাসান ও আদিলুর রহমান খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে, তবে তাদের কারও বক্তব্য পাওয়া যায়নি।